শেরে গাজী আল্লামা আমিরুল ইসলাম জালালী রহমতুল্লাহ আলাইহির স্মরণে জালালী কে ছিলেন এই বিষয়ে কথা বলবো। জালালী কে ছিলেন? জালালী ছিলেন সুন্নিয়তের অতন্ত্র প্রহরী। মারহাবা বললেন না? আজকে বাংলার জমিনে আমরা আকীদা শিখতে পারতাম না, আবেদ শাহ আল মাদানির কারণে আকীদা শিখেছি। কথা বলেন। শেরে গাজী রেজভী সাহেবের কারণে আমরা আকীদা শিখেছি, জালালী সাহেব রহমাতুল্লাহ আলাইহির কারণে আমরা আকীদা শিখেছি। কথা বলেন না কেন? আজকে অনেকে বলবে আই কাসেম জালালী এখানে মাহফিল দিছে, জালালী মানে ভণ্ড। কথা বল না? আর জালালী মানে কি ভণ্ড? কথা বলেন না কেন? শেরে গাজী আমিরুল ইসলাম জালালী এমন একজন মহান হস্তি, মহান অলির নাম, যিনি 8 বছর পরে ওনার মাদার মুবারকের মধ্যে অক্ষত পাওয়া গেছে। কিও বাবা, ভণ্ডর শরীর কখনো কি অক্ষত থাকবে? কথা বলেন না কেন? 100-তে 100% আল্লামা আমিরুল ইসলাম জালালী একজন আশিকে রাসূল ছিলেন। শুধু তিনি আশিকে রাসূল নয়, সারা বাংলার জমিনে আনাসে কানাসে সুন্নিয়তের প্রেম, নবী প্রেমের পতাকা উনি উড়িয়ে দিয়েছেন। কথা বলেন না কেন? তাহলে আমিরুল ইসলাম জালালী রহমাতুল্লাহ আলাইহি ছাড়া সুন্নিয়তের চিন্তা করা যায় না। কথা বলেন না কেন? তো আমিরুল ইসলাম জালালী রহমাতুল্লাহ আলাইকে উনি স্বপ্ন দেখাইছে, ওনার মাজার মুবারকের মধ্যে, রওজার মধ্যে ওনার পায়ের মধ্যে একটা ইট পড়ে আছে। কি ইট? তখন ওনাকে মাজার থেকে উঠাইলো, আল্লাহর কসম অক্ষত। ওরে যারে মাটিয়ে খায় না, জমে সোয় না গো প্রেমিকে যেই জহনা। যারে মাটিয়ে খায় না, জমেও সোয় না গো প্রেমিকে যেই জহনা। ওরে সত্য যদি প্রেমিক মরিত, খোদার কসম তাহার শরীর মাটিয়ে খাইতো। সম্মান কেহ না করিত, যাইতো না কেউ রওয়া যায়, প্রেমিক মরে না। রাইতু রব্বি বিআইনি বিকলবি বিকলবি মাররাতাইন। আমি আমার আল্লাহকে রাইতু রব্বি বিআইনি বিকলবি মাররাতাইন, আমি নিজের অন্তরের চোখ এবং নিজের চোখ দ্বারা আমি আমার আল্লাহকে দেখেছি। আজকে যারা নবী পাকের মেরাজকে অস্বীকার করে, মূলত তারা নবীকে মাইনাস করতে চায়। আমরা যারা মুস্তাফার প্রেমিক, আমরা যারা নবী প্রেমিক, আমরা যারা সুন্নি, আমরা যারা গাউসে পাকের গোলাম, আমরা নবীকে চাই অ্যাড করার জন্য। আর যারা দুশ্মন তারা করে মাইনাস। কথা বলেন না কেন? বাবা তুমি নবীকে কিভাবে ছোট করবা? কিভাবে ছোট করবা? তুমি তোমার হাতের তালুকা এভাবে থু দিয়ে ডলা মারলে তোমার এখান থেকে মুরগির পায়খানার গন্ধ বের হবে। আর রহমতের নবী, আর নবী তো পরের কথা। আম্মা জান আমেনা যখন থুতু ফেলতেন মেশকের গ্রান বের হতো, যখন প্রস্রাব করতেন প্রস্রাব থেকে মেশকের গ্রান। পুরা এলাকার মধ্যে সমালোচনা, আমেনা বিধবা মহিলা কেন মেশক ব্যবহার করে, কেন আতর ব্যবহার করে, কেন সুগন্ধি ব্যবহার করে। আব্দুল মুত্তালিব যে বলে বৌমা তুমি কেন আতর ব্যবহার করো, বৌমা তুমি কেন মেশক ব্যবহার করো? কয় আব্বা যেদিন আপনার সন্তান আব্দুল্লাহ আমার কুফারের মধ্যে চুমু দিয়েছেন, যেদিন নূরে মুহাম্মাদি আমার গর্ব মোবারকে চলে এসেছে, ওই দিন থেকে আমি হাঁটি থুতু ফেলি মেশকের গ্রান। যদি আমি হাঁটি প্রস্রাব করি, প্রস্রাব থেকে মেশকের গ্রান, আমার গাম থেকে মেশকের গ্রান। আর আমাদের দেশের টুইন্না আব্দুর রাজ্জাক বিন ইউসুফ নামের বেয়াদব বলে মুহাম্মদ তুমি মেসওয়াক করো, তোমার মুখ থেকে গন্ধ বের হয় না। নাউজুবিল্লাহ বললেন না? আরে গরিব সাহাবীরা কি করতেন? নবীর কাছে এসে বলতে ইয়া রাসূলুল্লাহ আপনার পসিনা মোবারক, আপনার ঘাম মোবারক দেন। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমরা বিয়ের মধ্যে আমরা যখন কোথায় যাব আপনার ঘাম মোবারক ব্যবহার করব। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাবারা আমার দুরূদ শরীফ পাঠ করতে কি আমাদের কষ্ট হয়?
এশক মোহাব্বত নিয়ে উচ্চ আওয়াজে আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মোহাব্বতে লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলি মারহাবা। আসলে এতক্ষণ আপনাদের মাঝে যে জিকির হয়েছে এখানে পরবর্তী জিকির করানো প্রয়োজন হয় না, তারপরও যাতে আমার শ্রদ্ধা বড় ভাই বলছে একটু জিকির করার জন্য, ইনশাল্লাহ কিতাবে আলোচনা করব যতক্ষণ সময় পাবো, আপনাদের এবং আমার উপকার হবে। তো একটু জিকির আল্লাহ হু 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 তোমার যে বাঙ্গা বেড়া রিফুয়ে কইরাছে গারা মনের বেড়া লাগাও শক্ত করে আপন গরে জালালি নামে ডুবলে পাবি তারে হু আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ হু তোমার যে বাঙ্গা বেড়া রিফুয়ে কইরাছে গারা মনের বেড়া লাগাও শক্ত করে আপন গরে মুর্শিদের রূপে ডুবেলে পাবি তারে হায় হায় হু আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ হু তালা মারছে কালিমাতে সাবিল দয়ালের হাতে মুর্শিদ বিনে খুলবে কেমন করে হু আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ হু সে যে তোমার হৃদ মাজার নির্জীবীর সজীব করে সদায় তাকে ফেল নবীর কিনারে আপন ঘরে মুর্শিদের রূপে ডুবিলে পাবি তারে হু আল্লাহ হু আয় আল্লাহ হু 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আজকের এই আজিমুশ শান শেরে গাজী আল্লামা আমিরুল ইসলাম জালালী রাহমাতুল্লাহ আলাইহির স্মরণে পবিত্র ওয়াজ ও দোয়ার মাহফিল। কার স্মরণে? কথা বলেন না, কার স্মরণে? শেরে গাজী আল্লামা আমিরুল ইসলাম জালালী রাহমাতুল্লাহ আলাইহির স্মরণে। জালালী কে ছিলেন এই বিষয়ে কথা বলবো। জালালী কে ছিলেন? জালালী ছিলেন সুন্নিয়তের অতন্ত্র প্রহরী। মারহাবা বললেন না? আজকে বাংলার জমিনে আমরা আকীদা শিখতে পারতাম না, আবেদ শাহ আল মাদানির কারণে আকীদা শিখেছি। কথা বলেন। শেরে গাজী রেজভী সাহেবের কারণে আমরা আকীদা শিখেছি, জালালী সাহেব রাহমাতুল্লাহ আলাইহির কারণে আমরা আকীদা শিখেছি। কথা বলেন না কেন? আজকে অনেকে বলবে আই কাসেম জালালী এখানে মাহফিল দিছে, জালালী মানে ভণ্ড। কথা বল না। আর জালালী মানে কি ভণ্ড? কথা বলেন না কেন? শেরে গাজী আমিরুল ইসলাম জালালী এমন একজন মহান হস্তি, মহান ওলির নাম, যিনি 8 বছর পরে ওনার মাদার মুবারকের মধ্যে অক্ষত পাওয়া গেছে। কিও বাবা, ভণ্ডর শরীর কখনো কি অক্ষত থাকবে? কথা বলেন না কেন? 100তে 100% আল্লামা আমিরুল ইসলাম জালালী একজন আশিক রাসূল ছিলেন। শুধু তিনি আশিক রাসূল নয়, সারা বাংলার জমিনে আনাসে কানাসে সুন্নিয়তের প্রেম, নবী প্রেমের পতাকা উনি উড়িয়ে দিয়েছেন। কথা বলেন না কেন? তাহলে আমিরুল ইসলাম জালালী রাহমাতুল্লাহ আলাইহি ছাড়া সুন্নিয়তের চিন্তা করা যায় না। কথা বলেন না কেন? তো আমিরুল ইসলাম জালালী রাহমাতুল্লাহ আলাইকে উনি স্বপ্ন দেখাইছে ওনার মাজার মুবারকের মধ্যে, রওজার মধ্যে ওনার পায়ের মধ্যে একটা ইট পড়ে আছে। কি ইট?
তখন ওনাকে মাজার থেকে উঠাইলো, আল্লাহর কসম অক্ষত। ওরে যারে মাটিয়ে খায় না জমে সোয় না গো প্রেমিকে যেই জহনা, যারে মাটিয়ে খায় না জমেও সোয় না গো প্রেমিকে যেই জহনা। ওরে সত্য যদি প্রেমিক মরিত খোদার কসম তাহার শরীর মাটিয়ে খাইতো, সম্মান কেহ না করিত যাইতো না কেউ রওয়া যায় প্রেমিক মরে নাই, যারে মাটিয়ে খায় না জমেও সোয় না গো প্রেমিকে যেই জহনা। ঠিক কিনা কর? এখন এটাতে অনেক লোক বলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর মুবারক নাকি অক্ষত নাই, নাউজুবিল্লাহ বললেন না। ওই সমস্ত বেঈমানদেরকে বলতে চাই যারা লা মাযহাবী আহলে হাদিসের দালাল আছেন, আপনাদের কর্ণ করে বলতে চাই যারা বলেন রহমতের নবী পচে গলে গেছে, আল্লাহর কসম আমার নবী হায়াতুন নবী, আমার নবী জিন্দা নবী, আমার নবী নূরুন আলা নূর নবী। আর নবীর শরীর মুবারক তো পরের কথা, নবীর গোলামের গোলাম গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির গোলামের শরীরে পচে না। এটার প্রমাণ হলো জালালী সাহেব, এটার প্রমাণ হলো রেজবি সাহেব, এটার প্রমাণ হলো শেখ গাজী আল্লামা আকবর রেজবি রাহমাতুল্লাহ আলাইহির এক মুরিদ 10 মাস 13 দিন পরে কুমিল্লা কবর থেকে উঠেছে অক্ষত। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। আপনি দেখতে হবে আজকে যারা আমাদেরকে বেদাতি বলে, আমাদেরকে যারা ভণ্ড বলে, আমাদেরকে যারা মাদার পূজারি বলে, দেখেন আল্লাহর ওলিদের কেরামত কতটুকু সত্য। আমাদেরকে মাদার পূজারি, পীর পূজারি, ভণ্ড বলতে বলতে তারা এবার কি করলো, দুর্গা পূজার মধ্যে গিয়ে পারোজা পূজায়, নাউজুবিল্লাহ কয় না, পারোজা পূজায় নাউজুবিল্লাহ কন, কয় মুহাম্মদ কৃষ্ণ এক, নাউজুবিল্লাহ বললেন না। এই বেটা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছে মুক্তি ভাঙার জন্য, ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য। তুমি কিভাবে ইসলামিক দল নাম দিয়ে মুনাফিকিতা করে রোজা পূজাকে একসাথ করো? আমরা বুঝে নিলাম আল্লাহর ওলিদের জ্বলন্ত কেরামত। আমাদেরকে ভণ্ড বেদাতি মাদার পূজারি বলতে বলতে আল্লাহর ওলিরা কয় যা তোদেরকে পূজা করাবো মন্দিরে নিয়ে দুর্গা পূজা। ঠিক কিনা বলেন? আছে না নাই? আল্লাহ আল্লাহ আমাদেরকে হেফাজত করুন না, আমিন। ইমানটা এমন একটা বিষয়, সেন্সিটিভ বিষয়, একদম সূক্ষ্ম বিষয়। আপনার ইমান চলেও যেতে পারে, কথা কন না কেন? হ্যাঁ, আজকে আমরা শুরুতে মানুষ শুরুতেই ইমানদার দেখায়, আসলে আমরা বেঈমান, কথা কন না কেন? আপনি আগাছা দেখবেন মা গো কি সুন্দর ওয়াজ করে, হুজুর হুজুর। আমরা ওয়াজের মধ্যে দানকারী কই না, দানকারীদের মাতা ফিতা আল্লাহ সুখে রাইকেন কবরে, নূরের টুফি ফরাইয়া উঠাইন কাল হাসরে। হুজুরে দানের ওয়াজ করে, হুজুরে দান করে না, কথা কন? হুজুরে কয় মিলাদ পড়লে সওয়াব, হুজুরের বাড়িতে মিলাদ নাই, কথা কন না? যে এই দেশের মধ্যে এতিমখানার মধ্যে এতিম ছাত্রদের নাম দিয়া পাঞ্জাবির কাপড় হুজুরে বেশি এলায়, হে দেশে এত সকাল ইসলাম কায়েম হয়ে দেব। এই কথা কন না কেন মিয়া? ইসলাম কায়েম করতে হলে খেলাফতি আন্দোলন লাগবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবীরা, তাবিঈরা এইভাবে যেমনি ভাবে খেলাফত আন্দোলন করেছে, খেলাফত ভাবে করেছে, এভাবে ইসলাম প্রতিষ্ঠিত হবে। আপনি যদি কন দেন একখান ভোট 18 কোটি মানুষের নামাজের সওয়াব, নাউজুবিল্লাহ কইলেন না। এখন আপনি মনে করেন হিন্দু, মনে করেন শ্রীকৃষ্ণ, অথবা মনে করেন গোপাল চন্দ্র, হেতে যদি ভোট দিলে 18 কোটি মানুষের সওয়াব হয়, হেতে সওয়াব দিয়ে কি করবো? কথা কন না কেন? লাভ আছে? কথা কন না কেন? লাভ আছে? ইমান যদি না থাকে। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين মুত্তাফাকুন আলাইহি। নবী বলে মা বাবা ভাই বোন ধন সম্পদ নিজের জীবনের চেয়েও আমি রাহমাতাল লিল আলামিনকে ভালোবাসবা না, তুমি ইমানদার হইতে পারবা না। কথা কন? আলালা ইমান আলিমান লা মুহাব্বাত আলা, যার মধ্যে নবীর মুহাব্বত নাই তার কি নাই? কথা বলেন না, কি নাই?
বাবা, ইমান মারাত্মক সেনসিটিভ ব্যাপার। যদি ভোট দিলেই জান্নাতে যাওয়া যাইতো, নামাজের সওয়াব যাইতো, নবী বলতো না আমার উম্মতের মধ্যে 73 দল হবে, 72 দল জাহান্নামে যাবে। মাওলানা সাহেব, আমার বড় ভাই মুফতি মুবারক রাজা, কি ভাই ঠিক আছে? নবী বলেছে 73 কাতারের মধ্যে এক কাতার জান্নাতে যাবে, ইল্লা বিল্লাতান ওয়াহিদ, একদল জান্নাতে যাবে। নবীরা সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, তারা কমা আনা আলাইহি ও আসহাবিহি। জোরে বলেন, জোরে বলেন। নবী কয় একদল জান্নাতে যাবে। এবার আমার প্রশ্ন হলো, যারা মাইকের আওয়াজ পাচ্ছেন, 73 দলের মধ্যে হাফেজ আছে, মুফতি আছে, মুহাদ্দিস আছে, আল্লামা আছে, শাইখুল হাদিস আছে, আছে না নাই? আছে না নাই? তো একজন যদি জান্নাতে যায়, 72 জন কোনা কথা কন না কেন? ও বাবা, মাওলানা হইছো, যাইতে হবে কোথায়? কথা কন না কেন? আপনি মনে করেন আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ আছে, এখানে এখানে দাগ থায়, কি থায়? আমার আব্বারা কথা কন, কি থায়? ও মা গো, কয় দেখছু তুই? ওরে হেতার কোবালো দাগ, হেতে নামাজি। যার কোপালের মধ্যে দাগ আছে তার নামাজে সেজদা হয় না। জেনে নেন, জেনে নেন, জেনে নেন। যার কোপালের মধ্যে বলে নামাজের দাগ, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, তার সেজদা হয় না। সেজদা না হলে কি নামাজ হবে? কথা বলেন। এখন প্রশ্ন হলো, আগে কি নাক যায় না কপাল যায়? কথা বলেন। আগে যায় নাক, পরে যায়। এখন যেটা গো কপালের মধ্যে দাগ পরে, হেতারা কোয়ালের এমনি হালাকে ডলা মারে। কথা কনা, আগে যাইব নাক, পরে কি? আগে নাকটা না দিয়া কপাল দি, এভাবে দেখে ডলা মারে। ডলার কারণে এখানে কি হয়ে যায়? ও বাবা, নামাজি নামাজি ডাক বলো, তোমার তো নামাজে হয় না, কিভাবে তুমি নামাজি? কথা কন না কেন? আমেলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া, ওই সমস্ত নামাজি নামাজকে পোটলা বেঁধে তাদের সহকারে জাহান্নামে ফালাই দিবে। নাউযুবিল্লাহ কর। নামাজি কি সাধারণ কথা? সাহাবীরা কিভাবে নামাজ পড়েছে? আবু তালহা নামাজ পড়তেছে, আবু তালহা নামাজ পড়তেছে বাগানের মধ্যে। নামাজ পড়তে গিয়ে আবু তালহা নামাজ পড়ে, হঠাৎ করে নামাজের অবস্থা দেখতেছে, এভাবে নামাজ পড়তেছে। আবু তালহা দেখতেছে একটা পাখি উঠতেছে। কি? একটা পাখি উঠতেছে। পাখি উঠতেছে, আবু তালহা এভাবে তাকালেন। তাকাতে গিয়ে উনি কয় রাকাত নামাজ পড়েছেন ভুলে গেছেন। ভুলে যাওয়ার পরে সালাম ফিরিয়ে নবী পাকের দরবারে বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ও রহমতের নবী, ও মায়ার নবী, আমি আজকে নামাজ পড়তে গিয়ে ইয়া রাসূলুল্লাহ পাখি উঠতেছে, আমি নামাজ পড়তে গিয়ে পাখির দিকে তাকালাম, আমার নামাজ ভুল হয়েছে। ইয়া রাসূলুল্লাহ নবী গো, যে এই বাগানের মধ্যে আমার নামাজের ভুল হয়েছে, ওই নামাজের ভুলের কারণে আমি আল্লাহ আল্লাহর রাসূলের কদম মোবারকে আমি আমার বাগানকে ওয়াকফ করে দিলাম। সাহাবীরা নামাজ পড়েছে, ওই নামাজ, ওই নামাজ। কোন নামাজ? ওই নামাজ। قد أفلح المؤمنون الذين هم فيه صلاتهم خاشعون। নবী আল্লাহ বলে قد أفلح المؤمنون, কামিয়াব মুমিনরা, الذين هم فيه صلاتهم خاشعون, যারা খুশুখুজুর সাথে নামাজ পড়ে। পড়েন আপনি? কথা কন না কেন? আজকে আমি নামাজ পড়লে মশা মারে, আছে না নাই? এ দেখেন এখন মাসটা কি চলতেছে? রজব মাস। এই রজব মাসে লাইলাতুল মেরাজে নবী পাক আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে হাদিয়া আমাদের জন্য নামাজ এনেছে। সুবহানাল্লাহ বললেন না? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রজব মাসে চাঁদ উঠতো, রমজান পর্যন্ত নবী পড়তেন কি? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব, শাবান, রমজানের বরকত আমাকে দান করেন। আমিন বলেন, আমিন বলেন। নবী দিয়ে দোয়া করতেন। আজকে আমরা গীবত নিয়ে ব্যস্ত, আর কি ইসলামকে বিক্রি করে ফেলতেছি, ইসলামকে বিক্রি করে ফেলতেছি। লাইলাতুল মেরাজকে তারা অস্বীকার করে, আছে না নাই? লাইলাতুল মেরাজকে তারা লাইলাতুল মেরাজকে তারা কি করে? অস্বীকার করে। কারণ নবীজি তো কোথায় যায় নাই, আল্লাহর সাথে স্বপ্নে দিদারিছে। নেনুরিয়াহু মিন আয়াতিনা, নেনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহ কুদরতি নিদর্শন দেখানোর জন্য নিয়েছে। এই বেটা শুনে নাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাতের শেষ অংশে সুম্মাদানা ফাতাদাল্লাহ ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, আল্লাহর হাবিব আল্লাহ পাকের এত কাছে ছিলেন
একটা তীরের এমন ভাবে ধনুক এবং তীর যত কাছে, তার থেকেও আল্লাহ রাসূল আরো কাছে ছিলেন। নবী যখন মেরাজ থেকে আসলেন, আল্লাহর দিদারে নিয়ে আসলেন, দিদারের পরে সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও রাহমাতাল লিল আলামিন, মায়ার নবী, আপনি কি আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখেছেন? রাইতু রব্বি বিআইনি বিকলবি বিকলবি মাররাতাইন, আমি আমার আল্লাহকে রাইতু রব্বি বিআইনি বিকলবি মাররাতাইন, আমি নিজের অন্তরের চোখ এবং নিজের চোখ দ্বারা আমি আমার আল্লাহকে দেখেছি। আজকে যারা নবী পাকের মেরাজকে অস্বীকার করে, মূলত তারা নবীকে মাইনাস করতে চায়। আমরা যারা মুস্তাফার প্রেমিক, আমরা যারা নবী প্রেমিক, আমরা যারা সুন্নি, আমরা যারা গাউসে পাকের গোলাম, আমরা নবীকে চাই অ্যাড করার জন্য, আর যারা দুশ্মন তারা করে মাইনাস। কথা বলেন না কেন? বাবা, তুমি নবীকে কিভাবে ছোট করবা? কিভাবে ছোট করবা? তুমি তোমার হাতের তালুকা এভাবে থু দিয়ে ডলা মারলে তোমার এখান থেকে মুরগির পায়খানার গন্ধ বের হবে। আর রহমতের নবী, আর নবী তো পরের কথা, আম্মাদান আমেনা যখন থুতু ফেলতেন মেস্কের গ্রান বের হতো, যখন প্রস্রাব করতেন প্রস্রাব থেকে মেস্কের গ্রান। পুরা এলাকার মধ্যে সমালোচনা, আমেনা বিধবা মহিলা, কেন মেস্ক ব্যবহার করে, কেন আতর ব্যবহার করে, কেন সুগন্ধি ব্যবহার করে? আব্দুল মুত্তালিব যে বলে, বৌমা তুমি কেন আতর ব্যবহার করো, বৌমা তুমি কেন মেস্ক ব্যবহার করো? কয়, আব্বা, যেদিন আপনার সন্তান আব্দুল্লাহ আমার কোফারের মধ্যে চুমু দিয়েছেন, যেদিন নূরে মুহাম্মাদি আমার গর্ব মোবারকে চলে এসেছে, ওই দিন থেকে আমি হাঁটি থুতু ফেলি মেস্কের গ্রান, যদি আমি হাঁটি প্রস্রাব করি প্রস্রাব থেকে মেস্কের গ্রান, আমার গ্রাম থেকে মেস্কের গ্রান। আর আমাদের দেশের টুইন্না আব্দুর রাজ্জাক বিন ইউসুফ নামের বেয়াদব বলে, মুহাম্মদ তুমি মেসওয়াক করো, তোমার মুখ থেকে গন্ধ বের হয়। নাউজুবিল্লাহ বললেন না? আরে গরিব সাহাবীরা কি করতেন? নবীর কাছে এসে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পসিনা মোবারক, আপনার ঘাম মোবারক দেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরা বিয়ের মধ্যে আমরা যখন কোথায় যাব আপনার ঘাম মোবারক ব্যবহার করব। সুবহানাল্লাহ। এক সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবারে একটা আরজি, ইয়া রাসূলুল্লাহ আরজি কবুল করেন। নবী তো জানে, আলিমুল গায়বি ফালা ইযরু আলা গায়বিহি আহাদা ইল্লা মান ইত্তাদা মির রাসূল। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে অদৃশ্যের ইলম জানিয়ে দিয়েছে। আসি বলে, ইয়া রাসূলুল্লাহ, ও রহমতের নবী, আপনার দরবারে একটা আরজি। নবী বলে, বলো। জগৎকে জানানোর জন্য। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কই, সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার থুতু মোবারক আমাকে দিয়েন। সুবহানাল্লাহ বলেন। ওমা সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নেই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থু 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 সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাহ। দেওয়ার সঙ্গে সঙ্গে ওই সাহাবী তার বিবির কাছে বলে, বিবি, তোমার জন্য এমন একটা নিয়ামত আনছি, তুমি এটা ব্যবহার করো। ওই বিবি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থুতু মোবারক যখন ব্যবহার করলেন, সুন্দর হয়ে গেলেন। সুবহানাল্লাহ। তাহলে আপনারা যে দলিল নবীকে তুচ্ছ করেন, আপনি চিন্তা করেন, নবী কেমন, নবীটা কেমন আপনি চিন্তা করেন না বাবা। একটা বার যে নবী শাফায়াত করবে আমাদেরকে, যে নবী হাউজে কাউসারের পানি আমাদেরকে পিলাবে, সুবহানাল্লাহ কোন? অথচ বাবা, আজকে তোমাকে দুনিয়ার মধ্যে কেউ যদি বিপদে পড়লে 5,000 টাকা দেয়, তুমি তারা আব্বা ডাকো। হাসর কিয়ামতের ময়দানে মাহশরে বাবা আপন না, ভাই আপন না, কেউ আপন হবে না। তখন রহমতের নবী বলবে, এই নগরী পাড়ার সাদ্দাম, এই নগরী পাড়ার নুরুল ইসলাম, এই নগরী পাড়ার আব্দুর রহমান, আয় আয় আয়, না দেখে দেখে আমার উপর দুরূদ পড়েছ, প্রেমিক হয়ে শেষ সাথে কান্না করেছো, আজকে তোকে আমি শাফায়াত করলাম। সুবহানাল্লাহ। কত সুন্দর কথা, চিন্তা করেন বাবা। আজকে বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি গুনাহ করছি। নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ কয় না। যারা মদিনার ইসলামে বিশ্বাসী, কিসের ইসলাম? মদিনা। হ্যাঁ, কথা কর। যারা মদিনার ইসলামে বিশ্বাসী তারা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে। যারা মদিনার ইসলামে বিশ্বাসী তারা ইয়া নবী সালামু আলাইকা বলবে। যারা মদিনার ইসলামে বিশ্বাসী তারা মিলাদুন নবী পালন করবে। যারা মদিনার ইসলামে বিশ্বাসী তারা সালাতু সালাম দিবে। যারা মদিনার ইসলামে বিশ্বাসী তারা চুমু খাবে। সুবহানাল্লাহ। আর যারা মানুষের তন্ত্রমন্ত্র বানানো ইসলাম,
নিজে হাতে বানাইন না। কি হাতে বানাইন না? নিজে হাতে বানাইন না। যারা বলে মুহাম্মদ আস্তাগফিরু, তুমি তওবা করো, নাউজুবিল্লাহ কোন, অথচ কোরআন শরীফের মধ্যে যত জায়গায় আস্তাগফিরু আয়াত এসেছে, ওলামায়ে কেরাম আছে বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি তওবা করেন আপনার উম্মতের গুনার জন্য। নবীর তওবাগুলা, নবীর ইস্তেগফারগুলা আমাদের মতো গুনাহগার, আমাদের মতো নাফরমান নালায়েক গুনাহগার উম্মতের নাজাতের জরিয়া হয়ে যাবে। এটা হলো নবী প্রেম, এটা হলো নবী প্রেম। সাহাবী, তোমরা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে সমালোচনা করো, করে কি করে না? আরে ওসমান কোন সাহাবী? নবীজির দুই মেয়ের জামাতা, নবীজির দুই মেয়ের জামাতা। একদিন নবী বলে কে আছো মসজিদের মধ্যে, কে আছো, আমি যুদ্ধে যাব, কে তোমরা কি দিবা? ওসমান ডান পাশ থেকে দাঁড়ায় বলে ইয়া রাসূলুল্লাহ আমি 100 উট দেব। নবী এবার বাম দিক থেকে বলে কে আছো কি দিবা? ওসমান ডান থেকে বামে গিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আমি 100 উট দিব। এবার নবী বলে সামনে থেকে কে আছো কি দিবা? এবার ওসমান সামনে এসে বলে ইয়া রাসূলুল্লাহ আমি আরো 100 উট দেব। এইভাবে দিতে দিতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা 600 উট দিয়ে দিলেন। এবার বলে ইয়া রাসূলুল্লাহ যুদ্ধে যাওয়ার জন্য আমি 100 ঘোড়া এবং 100 ঘোড়া কি কয় যে প্রশ্ন বলে এটাকে উপরে দেয় বসার জন্য, এটা দিব। সুবহানাল্লাহ বললেন না। এবার ওসমান কৌতূহলে বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো একটু আমাকে অনুমতি দেন না, বাড়িতে যাব। নবী বলে ওসমান কেন? ওসমান বাড়িতে গিয়ে বলে বিবি নবীদের মেয়েকে রাহমাতাল লিল আলামিন নবী যুদ্ধে যাবে, আমি যুদ্ধের জন্য কি দেব? তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলার স্ত্রী নবীজির মেয়ে আমাদের আম্মা কি করলেন? সমস্ত গয়না দিয়ে দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে ওসমান এভাবে একটা গাঁঠুরি বেঁধে বলে ইয়া রাসূলুল্লাহ আমার ঘরের যত স্বর্ণ গয়না আছে আমি দিয়ে দিলাম। আমার নবী এভাবে হাত তুলে বলে আল্লাহ আমার ওসমানকে তুমি কবুল করো, আমার ওসমানকে তুমি কবুল করো, আমার ওসমানকে তুমি কবুল করো। আজকে ওসমানের বিরুদ্ধে কথা বলে, মাওলা আলীর ব্যাপারে কথা বলে, আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবীর ব্যাপারে তারা কথা বলে, আছে না নাই? কথা কন না কেন? আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবী, একজন হলো ওসমান গনি। কি বলে? ওসমানে গনি। কথা কন না কেন? আয় হায় জান্নাত সার্টিফিকেট প্রাপ্ত সাহাবীর বিরুদ্ধে করে। আমি কি জান্নাতের সার্টিফিকেট পেয়েছি? কথা কন না কেন? আমি কি জান্নাতের সার্টিফিকেট পেয়েছি? না, আমি জান্নাতের সার্টিফিকেট পাই নাই, তারপরেও আমরা অহংকার দেখাচ্ছি, অহংকার দেখাচ্ছি। কিসের অহংকার আপনার? কিসের অহংকার? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন ঈদের নামাজ পড়ে এসে একটা বকরিকে এভাবে বলে, বকরিকে আর মুছে আর বলে আহ বকরি আমি যদি তোর মতো হইতাম আল্লাহ পাক আমার হিসাব নিত না। সুবহানাল্লাহ কইলেন না? অন্য অন্য সাহাবীরা যাইতেছে ও খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন আপনি কেন একটা ছাগলকে মুছতেছেন? ও সাথীরা আমি যে একটা মাস রমজানের রোজা রেখেছি আমার আল্লাহ কি কবুল করেছে আমি কিভাবে জানব? ও সাথীরা আমি যে সেহরি খেয়েছি, আমি যে ইফতার করেছি, আমি যে তারাবি পড়েছি, আমি যে আজকে ঈদের নামাজ পড়েছি আমার আল্লাহ কি কবুল করেছে? সাহাবীরা বলে ও আলী, ও ওমর ফারুক, ও খলিফাতুল মুসলিমিন আপনি তো জান্নাতের টিকিট প্রাপ্ত। আমি জানি আমি জান্নাতের টিকিট প্রাপ্ত, কিন্তু আল্লাহ যদি বলে দাঁড়াও তখন আমার কি অবস্থা হবে? ফালিয়াযহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ বলে বান্দা, ও বান্দা কম হাসো, কম হাসো, বেশি বেশি কাঁদো। মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইলা আলান নার। রহমতের নবী বলে অতিও গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবার চাও শেষ রাতে প্রভুর গুণগান গাও। নবী বলে যে ব্যক্তি আল্লাহর ভয়ে, আল্লাহর ভয়ে জাহান্নামের ভয়ে নিজের চোখের পানি ছেড়ে আল্লাহকে বলল মাওলা, ও মাওলা আমি তো গুনাহ করেছি, মাওলা আমি গুনাহ করেছি আমাকে মাফ করে দাও। আল্লাহ বলে ফেরেশতারা তাকা, যাদেরকে সৃষ্টি করার জন্য বলছে সৃষ্টি করিও না, কিন্তু সৃষ্টি করেছে সে বান্দা আমার কাছে বলে আল্লাহ মাফ করে দাও। এজন্য আল্লাহ বলে উদউনি আস্তাজিব লাকুম, বান্দা চা, বান্দা চা আমি দিয়ে দেব। সুবহানাল্লাহ বললেন না বাবা? আপনি চিন্তা করেন নামাজি এবং বেনামাজি কি এক? কথা কন না কেন? নামাজি আর বেনামাজি কি এক? যেমন আমরা ফজরের নামাজ কয় রাকাত পড়ি?
ফজরের নামাজ কয় রাকাত পড়ি? রাখো আছে পানি। ফজরের নামাজ কয় রাকাত পড়ি? আমি শুধু সুন্নতে মুআক্কাদা এবং ফরজ নিয়ে কথা বলবো। ফজরের নামাজ কয় রাকাত? 4 রাকাত। জোহর পড়ি 10 রাকাত, আসর পড়ি 4 রাকাত, মাগরিব পড়ি 5 রাকাত, এশার নামাজ 9 রাকাত। কত হলো টোটালে? কয় রাকাত? 32 রাকাত। কয় রাকাত? কথা কয় না। আমরা সবাই 32 রাকাত নামাজ পড়ি। কয় রাকাত? এবার দেখেন, আপনি যদি নামাজ পড়েন, আপনি কথায় কথায় রবকে স্বীকার করেন, ও হুজুর বুঝলাম না। আপনি যখন দাঁড়াইয়া তাকবীর বাঁধলেন আলহামদুলিল্লাহি রাব্বিল, এই কথা কন আলহামদুলিল্লাহি রাব্বিল, এখানে আপনি রব স্বীকার করছেন কি করছেন না? 32 রাকাতে সূরা ফাতিহা 32 বার পাঠ করেন, তাহলে রবকে স্বীকার করেছেন কয়বার? 32 বার। কয়বার? এবার আপনার মনে করেন সূরা ফাতিহা শেষ, এবার আপনি কোথায় যাবেন? রুকুতে। কোথায়? সুবহানা রাব্বিয়াল আযীম। রব আছে কি নাই? কথা কন না কেন? 3 5 3 5 7, আপনি আমরা 3 বার করে ধরি। সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। কয়বার? এবার 3 বার বলেছেন। 3 32 এ কত? 96। 3 32 এ কত? 96। এবার দাঁড়ায় গেলেন রব্বানা লাকাল সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হাম। এখানে রব আইসি কি আইসে না? আপনি 32 বার সামিআল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হাম বলেন, আপনি এখানেও 32 বার আল্লাহকে স্মরণ করছেন। কথা কন না কেন? এবার আমরা কোথায় যাই? কথা কন। এবার আমরা সিজদা যাই। সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল। কয়বার পড়ি? 3 বার। এবার আসেন 3 32 এ কত? কথা কন। এবার আবার বাড়াই গেলেন, আবারও সেজদা দিলেন। 3 32 এ কত? 96। 96 দিয়ে গুণে 192। সুবহানাল্লাহ কয় না? এবার টোটাল আপনি এই 32 রাকাত নামাজ, 5 ওয়াক্ত নামাজের মধ্যে 352 বার আমার আল্লাহকে রব বলে স্বীকার করতেছেন। চিন্তা করেন, চিন্তা করেন। আপনি নামাজ পড়ছেন না, তাহলে আপনার মধ্যে আর কুকুরের মধ্যে তফাৎ হতে পারে না। হুজুর কথা কয় না কেন? কুকুর তো সকালে ঘুম থেকে ওঠে, ওঠে কি ওঠে না? কুকুর উঠে মুখও দেয় না, খাবার তালাশ করে। আর আমাদের বর্তমান এমন একটা অবস্থা, আমরা ঘুম থেকে উঠে ব্রাশ গুটাইতে গুটাইতে বাজে 11টা 12টা বাজে নাস্তা করি। কথা কন না কেন? তোমার মধ্যে আর কুকুরের মধ্যে তফাৎ। ওয়াজ মাহফিল দেয় মানুষের হেদায়েতের জন্য, আর বর্তমান ওয়াজ মাহফিল আছে মহিলাদের বাজার। কথা কন না, কথা কন না, কথা কন না। নবীজি বলেন সালাসাতুন হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 শ্রেণী মানুষের জন্য জান্নাত হারাম। কয় শ্রেণী? মুদমিনুল খামরি, যারা মদ গ্রহণ করে, নেশাদ্রব্য গ্রহণ করে। 2 নাম্বার হকুল ওয়ালিদাইন, যারা পিতামাতার অবাধ্য সন্তান। 3 নাম্বার আদ-দায়্যুস আল্লাযী ইউকিরু আহলাল খুবুস, যারা দায়্যুস, এদের বেড়িরা ইন্দি আটতেছে, এগুলো কিতা? এ কথা কন না কেন? দায়্যুস। এবার দায়্যুসের সংজ্ঞা দিতে গিয়ে আমি একটা ঘটনা বলি। দেখেন আপনি, আমাদের মুরব্বীরা আগে যখন আমরা, আমাদের মা চাচি খালারা আমাদের ভাত যেটা করা ভাত বলতো, ওটা থাকার পর আমরা কি দিতাম? ফানি দিতাম না? সকালে এটাকে ধুয়ে আমরা ডিম সিদ্ধ অথবা ডিম ভাজি অথবা ভর্তা দিয়ে খাই। কথা কন না কেন? আচ্ছা, এই নগরী পাড়া গ্রামে বা পাশাপাশি গ্রামে কখনো দেখছেন বিরিয়ানির মধ্যে পানি দিতে? আমার সাদ্দাম ভাই, বিরিয়ানির মধ্যে কে পানি দিছে? কথা কন না কেন? বিরিয়ানি একটু দুর্বাস হয়ে গেছে, এটার মধ্যে কে পানি দিছে? আর আগামীকালকে খাইম দিছে? কথা কন না কেন? বা যেভাবে করা হইলে পানি দিলে একটু পচলেও 2 খাওয়া যায়। কথা কন না? বিরিয়ানি যেইভাবে দুর্গন্ধ হইলে খাওয়া যায় না। আমার যেই সমস্ত মারা, যেই সমস্ত বোনেরা, যেই সমস্ত ভাবিরা, যেই সমস্ত লোকে দোকানে হাঁটতেছেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, আপনি বিরিয়ানির মতো দুর্গন্ধ বিরিয়ানি যেইভাবে ধুইলে খাওয়া যায় না, আপনি আল্লাহ পাকের দরবারে দুর্গন্ধযুক্ত মহিলা, নিঃসন্দেহে নিঃসন্দেহে আপনি জাহান্নামী। কথা কন, কথা কন। নাউজুবিল্লাহ বললেন না? হায় হায়, বেটা হারা দিন কাম করে, কিতা করে? বেড়িয়ে ও মাগো বেটার সামনে হাজে না, হাজে না। কিন্তু যখন মনে করেন কোনো বেড়াইতে যাবো, এই বিভিন্ন রকম সামান দিয়ে হাজ দেশে, আচ্ছা
আমার বউরে আমি দেখমু না রিক্সা ড্রাইভার অটো ড্রাইভার দেখবো? আরেকটা ইনকাম করি আয়, ফেয়ার অ্যান্ড লাভলি কিনে দিয়ে আয়, নতুন নতুন ক্রিম কিনে দিয়ে আয়, হেতিয়াড়ি লাগাই দিয়া রিক্সার ড্রাইভার মেতর মুসিরি কথা কথা গেল। ও বাবা, দাইয়ুজ দুই ধরনের হয়ে থাকে। পুরুষ দাইয়ুজ ওই ব্যক্তি, পুরুষ দাইয়ুজ যে ব্যক্তি নিজের মাকে, স্ত্রীকে, মেয়েকে, বোনকে পর্দায় চালায় না, ওই পুরুষও দাইয়ুজ। আর মহিলা তো বেপর্দা মানিয়ে দাইয়ুজ, নাউযুবিল্লাহ কন। তাহলে আল্লাযী ইউকিরু হালাল খুবুজ, যারা দাইয়ুজ বেপর্দা জিয়ে রাখে তারা কি? জাহান্নামী দাইয়ুজ। কি? প্রথম নম্বর মুদমিনুল খামরি, যারা নেশাদ্রব্য গ্রহণ করে। আছে না নাই? দলে আছে না নাই? টানে আছে না নাই? এবার সব কিছুর আইন হয়, হাবেশা বুজুর, সব কিছুর আইন হয়। গাজা বাবা কলকিরে ধরে না, আছে না নাই? কথা কন না। সমাজের মধ্যে চেয়ারম্যান, মেম্বার, উপরস্থ যারা আছে তারা যদি একটা আইন নিয়োগ করে, পার্লামেন্ট থেকে আইন নিয়োগ করে, এলাকার মধ্যে যারা এসব যে সমস্ত জিনিস বেচা কিনা করে, খায়, ব্যক্তি আইনের আওতা আনা দরকার, আছে না নাই? কথা কন না কেন? আনে না তো। হিন্দি পুলিশে লই যায়, হিন্দি বান্ডিল দিলে ছুটিয়ে গিয়ে হয় না, এই বেটা দেখ সত্যি আর কি রাখতে হচ্ছে না, আছে না বেদ্য? কথা বলেন না কেন? হায় হায় আফসোস, সমাজটা নষ্ট করে ফেলছে। একতলে গুনাহে জারিয়া, একতলে সদকায়ে জারিয়া। যারা গাঁজা বেচে, যারা বিড়ি বেচে, বিড়ি খায়, আরেকজনের বিড়ি খাওয়া শিখায়, তারা গুনাহে জারিয়া করতেছে। কথা কন না কেন? আর যারা মসজিদ মাদ্রাসা দান করে তারা সদকায়ে জারিয়া করে। হয়তো সুবহানাল্লাহ কয় না। অনেক মানুষ আছে মনে করেন হেতার বন্ধু সিগারেট খায় না, এরে খাচ্ছে একটা দেশটা, এ দিতে 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 হাতে কি সিগারেট খোর হয়ে যায়, আছে না নাই? কথা কন না কেন? বাবা আপনি চিন্তা করেন, আপনি চিন্তা করেন, একটা বার আপনি নিজেও গুনাহ করতেছেন আর একটা লোককে গুনাহগার বানাইতেছেন, কি জবাব দিবেন আল্লাহর দরবারে? আছে না নাই? কথা কন, কথা কন। হায় হায় হায়, একটা জিনিস খেয়াল রাখবেন, আমি গুনাহ করব না, আমার নিজের দ্বারা গুনাহ হবে না, আমার পরিবার থেকে গুনাহ থেকে বাঁচাবো ইনশা। এবার আসেন 2 নাম্বার কি বলছিলাম? হকল হলে দেয়। কি বলছি? পিতা মাতার অবাধ্য সন্তান, আছে না নাই? কথা কন না কেন? মা বাপেরে বৃদ্ধাশ্রমে দেয় মুত্তে বেয়াদ্দ ফুলান, আছে না নাই? আরে কথা কন। বাড়ির মধ্যে 2 তলা 3 তলা 4 তলা বিল্ডিং করে, ফুলা বারবার হজও করে, বাপ মারে খাবার, আছে না নাই? কথা কন না কেন? ওরে আলেম গেছে জালেম হইয়া, কোরআন পড়ে সন্ডালে, সতী সাতুর বাদ মেলে না, স্বর্ণের হার বেশের গলে গো, স্বর্ণের হার বেশের গলে। যদি বুঝিত কোরআন হইতো মানুষের কল্যাণ, মুখে মুখে সবে মুসলমান, কাজের বেলা ঠান্ত না, সুদ খাইলে নামাজ হবে না, ও মনে জানো না ঘুষ খাইলে। কথা কন। ওরে মক্কা যদি খোদা মিলতো, নবী মিলতো মদিনা, দেশে ফিরে কেউ হইতো না হজ করিতে যারা যায়। কেউ যায় টাকার গরমে, কিসের গরমে? কেউ যায় টাকার গরমে, কেউ যায় টাকার গরমে। কিসের গরমে যায়? টাকার গরমে। কেউ যায় দেশ ভ্রমণে, ধনীরা যায় ধনের টানে, আনিতে সোনা দানা, সুদ খাইলে নামাজ হবে না, ও মনে বোঝো না ঘুষ খাইলে। অনেক ধনী আছে, হাতে হজদা স্বর্ণ কিনুন লাই, কিতা কিনুন লাই? কথা কনা, কথা কনা, কিছু কিতা কিনুন লাই? স্বর্ণ। এবার দেখেন অনেক লোক আছে 4 বার 10 বার 15 বার 20 বার ওমরা করে, নিজের ভাই ভিক্ষা করে, আছে না নাই? রিক্সা চালায়, ও মাগো হাতে বড় আজি, হাতে হইলেও ফাজি। কন কন কি? বাবা একটা জিনিস খেয়াল রাখবেন, আপনি আপনার ফ্যামিলিকে, আপনি আপনার ভাইকে, আপনার বোনকে, এলাকার মধ্যে যারা আছে তাদের হক আছে না নাই? কথা কন না কেন? জন মাদ্রাসার লাই কয়, ইয়ো মাদ্রাসার মধ্যে এতিমরা 1 বছর চাল দেন, ও মা গো হুজুরে যে লোবি শুধু চালছে, আছে না নাই? কথা কন না। কিন্তু হেতে এখন জুয়া খেলে, কিতা খেলে? ওই কথা কন, মোবাইলের মধ্যে জুয়া খেলে, আছে না নাই? এটাকে বলে ক্যাসিনো। কি বলে? ক্যাসিনো বলে। হায় হায় হায়, যুব সমাজ একটা বার চিন্তা মত করে, হায় কিতা আমরা তো জানি না, ফ্রি ফায়ার পাবজি খেলতে আছে কি খেলতেছে না, মার 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 মার, কথা কন, আছে না নাই? হায় হায় যুবক, এই মুহূর্তে যদি আজরাইল আলাইহিস সালাম তোমার সামনে এসে দাঁড়িয়ে যায়,
তুমি কি জবাব দিবে আল্লাহর দরবারে? কি জবাব দিবে আল্লাহর দরবারে? তুমি চিন্তা করো। তোমার দ্বারা গুনাহ হচ্ছে, তুমি আল্লাহর কাছে তওবা করো, মাওলা আমি গুনাহ করেছি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আপনি রমজানের জন্য, বরাতের জন্য, মেরাজের জন্য দোয়া করেন না? আপনার তো এগুলো আসছে না, ফতুয়াবাজি আসছে, আছে না নাই? কথা কন আছে না নাই? শেষ কথা বলবো, নামাজের দরকার আছে না নাই? আছে না নাই? কি সুন্নাত তরিকায় না মনে করেন বিভিন্ন ফিতনা তরিকায়? হ্যাঁ কথা কন, সুন্নাত তরিকায়। আমরা হানাফি মাযহাবকে অনুসরণ করি। কিসে? কি মাযহাব? হানাফি মাযহাব। আমাদের ইমাম হলো ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই। আপনি আজকে থেকে নিয়ত করেন, গুনাহ হয়ে গেছে, ইস্তেগফার পড়ব। কি পড়ব? ইস্তেগফার পড়ব। ইস্তেগফারটা কি? যেমন আপনি যখন আস্তাগফিরুল্লাহ পড়বেন, আপনি মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবেন। মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবেন। আপনি যেটা চাইবেন আল্লাহ কবুল করে নেবে। এটাকে বলে মুস্তাজাবুদ দাওয়া। 4 ইমামের এক ইমাম, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি, উনি দাওয়াতি কাজে বের হলেন। সন্ধ্যা হয়ে গেল, এক মসজিদে গিয়ে বলে মুয়াজ্জিনকে, হুজুর আমি একটু আজকে মসজিদে থাকবো, আমাকে ডাকতে দেন। তো ওই মুয়াজ্জিন কি করলেন? হুজুরকে বের করে দিলেন। উনি তো আর জানেন না, উনি জামানার ইমাম, বের হয়ে গেলেন। তখন এই শীতে দিয়ে ইমাম আহমদ ইবনে হাম্বল হাঁটতেছে। হাঁটার পরে দেখতেছে দূর থেকে একটা বাতি জ্বলতেছে। কি জ্বলতেছে? বাতি জ্বলতেছে। হ্যাঁ, বাতি জ্বলতেছে। কি জ্বলতেছে? বাতি জ্বলতেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল ওইখানে যাইতেছে। যাওয়ার পরে দেখতেছে একটা যুবক রুটি বানাইতেছে। পরে রুটি বানাইতে পড়তেছে আস্তাগফিরুল্লাহ, খোলায় দেয় আস্তাগফিরুল্লাহ, উঠাইতেছে আস্তাগফিরুল্লাহ। 4 ইমামের এক ইমাম, ইমাম আহমদ ইবনে হাম্বল বলে, বাবা ও বাবা আমি এখানে একটু আজকে রাতটা থাকবো। বলে হুজুর থাকেন। এখন হুজুর গবেষণা করতেছে, উনি ইমাম না, দেখতেছে ওই লোকটা আস্তাগফিরুল্লাহ পড়তেছে। ইমাম আহমদ ইবনে হাম্বলের কৌতূহলী জেগে গেল, ও বাবা তুমি বারবার আস্তাগফিরুল্লাহ কেন পড়ো? ওই রুটিওয়ালা বলতেছে, হুজুর আমি মুস্তাজাবুদ দাওয়া, আমি যেটা বলি সেটা হয়ে যায়। সুবহানাল্লাহ বললেন না? আমি আল্লাহ পাকের দরবারে যেটা চেয়েছি, দোয়া করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছে। শুধু একটা দোয়া কবুল হয় নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল বলে, বাবা কি দোয়া? আমার খুব ইচ্ছা আমার এই 2 নয়ন দিয়ে, 2 চক্ষু দিয়ে জামানার ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখব। ইমাম আহমদ ইবনে হাম্বল 2টা চোখের পানি ছেড়ে দিলেন। হায় হায় কি বলে? ওই যুবক আমাকে দেখার জন্য পেরেশান। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মসজিদে না রেখে লুটিওয়ালার কাছে এনে দিলেন। আনার কারণে ওই ইমাম আহমদ ইবনে হাম্বল বলে, বাবা তুমি যে মুস্তাজাবুদ দাওয়া, এটার অর্থ হলো তুমি আহমদ ইবনে হাম্বলকে দেখতে চাইছো, আমি সশরীরে তোমার সামনে উপস্থিত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহকে পাওয়ার পিপাসা আপনার অন্তরে আনেন। আল্লাহকে পাওয়ার পিপাসা যদি আপনি না আনেন, আপনি কখনো আল্লাহ হতে পারবেন না। বলে হুজুর কিভাবে? এদের প্যান্ডেলটা করছে, এটার খুঁটি আছে না নাই? খুঁটি আছে না নাই? দেখেন বাবা, আপনি চিন্তা করেন, খুঁটি ছাড়া কে প্যান্ডেল করছে? খুঁটি ছাড়া কি করছে? তাহলে দেখেন, এক ঠাকুর, হিন্দু ঠাকুর, উনি প্রত্যেক দিন পূজা করতে অনারত কিতা সাং গোসল করতে, তারা সকালে গোসল করে না পূজা করে। কি করলেন? ওই হিন্দু ব্রাহ্মণ সূর্যের দিকে তাকায়, সূর্যের দিকে 1 বার 2 বার 3 বার তাকায়। ভাই 2 মিনিট শেষ করে দিই। সূর্যের দিকে এভাবে তাকায় দেখতে যে সূর্যটা প্রত্যেক দিন উদিত হয় এবং অস্ত যায়, উদিত হয় এবং কথা কয় না কেন? এখন হিন্দু ব্রাহ্মণ 1 দিন চাইলো, 2 দিন চাইলো, এমনি নজরে চাইছে। যখন হিন্দু ব্রাহ্মণ অন্তর দিয়ে চাইলেন, এ সূর্যটা উদিত হয়, এ সূর্যটা অস্ত যায়, নিশ্চয় এ সূর্যের মালিক, কথা কয় না কেন? এ সূর্যের মালিক। এজন্য सूरज ने दिया अपने सुहाओं को ये पैगाम, सूरज ने दिया अपनी सुहाओं को ये पैगाम, दुनिया है अजब चीजों को भी सुबह को भी शाम, दुनिया है अजब चीजों को भी सुबह को भी शाम। ওই হিন্দু ব্রাহ্মণ একবারে 3য় দিন সূর্যের দিকে তাকাইয়া
একটাবার চিন্তা করে নিশ্চয় নিশ্চয় এই সূর্যকে চালানোর কেউ না কেউ আছে। দৌড়াইয়া যাইয়া ওই পূজা মণ্ডপে মন্দিরে যাইয়া বলে, ও আমার সাথীরা, আমি সূর্যের মালিককে তালাশ করতে যাচ্ছি। সুবহানাল্লাহ বললেন না? এটা বলিয়া হিন্দু ব্রাহ্মণ দৌড়াইতেছে। হিন্দু ব্রাহ্মণ কি কোনদিন মাদ্রাসায় পড়ছে? কথা কন না মুহাদ্দিস ছিল? কিছুই ছিল না। হিন্দু ব্রাহ্মণ দৌড়াইতেছে আর মুখ দিয়েছে আইনাল্লাহ আইনাল্লাহ আইনাল্লাহ, আল্লাহ তুমি কোথায়, আল্লাহ তুমি কোথায়, আল্লাহ তুমি কোথায়, আল্লাহ তুমি কোথায়। এইভাবে দৌড়াইতে বনের মধ্যে বাঘে তাকে হানা করে, সে আইনাল্লাহ বলতেছে। সিংহ তাকে হানা করতেছে, আইনাল্লাহ বলতেছে। তার পায়ের মধ্যে কাঁটা ঢুকে গেল, আইনাল্লাহ বলতেছে। বলতে ওই হিন্দু ব্রাহ্মণ চলে গেলেন এক জঙ্গলের মধ্যে যাইয়া দেখতেছে একজন আল্লাহর ওলি, উনি মারা গেলেন, পদ্মা করলেন। 4 জন কুতুব, ওই আল্লাহর ওলির 4 জন খলিফা, কয়জন? লাশকে নিয়ে এভাবে দাঁড়ায় রয়েছেন। দাঁড়ানোর সঙ্গে সঙ্গে ওই হিন্দু ব্রাহ্মণ ওই লাশের সামনে, আল্লাহর ওলির লাশের সামনে দাঁড়ায় বলতেছে, আপনি এখানে কেন দাঁড়ায় রয়েছেন? কয়, আপনি হিন্দু ব্রাহ্মণ না? আপনারা আমাকে কিভাবে চিনলেন? আমাদের মুর্শিদ, আমাদের পীর সাহেব হুজুর যখন ইন্তেকাল করবে, আমরা বললাম, হুজুর আপনার জানাজা কে পড়াবে, আপনার জানাজা কে পড়াবে? তখন ওই আল্লাহর ওলি বলল, তোমরা কেউ আমার জানাজা পড়াবে না, আমার জানাজা পড়াবে একজন হিন্দু লোক। সুবহানাল্লাহ কর। ওমা হিন্দু লোকে কেন জানাজা পড়াইবো? প্রশ্ন আছে না? এবার হে কয়, আমি মাদ্রাসায় পড়ি না, সূরা ফাতিহা পারি না, কিছুই পারি না, আমি কিভাবে জানাজা পড়াবো? তখন ওই আল্লাহর ওলি ওসিয়ত করে গেলেন, বলছে হুজুরের যে 1 লোটা পানি আছে, পানি দিয়ে ওযু করলে আপনি আগে গোসল করেন, গোসল করার পরে হুজুরের 1 লোটা পানি আছে, এই পানি দিয়ে ওযু করার কারণে এলমে শরীয়ত, যত এলেম হুজুরের ভিতরে সিনায় ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি গোসল করে কালেমা পড়ে এই হুজুরের ওযুর পানি দিয়ে ওযু করলে আল্লাহ পাক দান করবে। চিন্তা করেন, আপনি তৃষ্ণা ঢুকান, আপনার অন্তরে আনেন না, আল্লাহ আমাকে খাওয়াচ্ছে, আল্লাহ আমাকে রিজিক দিচ্ছে, আল্লাহ আমাকে ভালো চালাচ্ছে, ও মাওলা তোমাকে কই পাবো, ও মাওলা কই পাবো? একটাবার চিন্তা করেন, দেখবেন নিজে অজান্তে চোখ দিয়ে পানি আসবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে শেষ কথা, আমরা আজকে থেকে তওবা করব, মাওলা আপনি আমাদেরকে মাফ করে দেন, বাকি জীবন গুনাহ করেছি, বাকি জীবন যে গুনাহ করেছি আল্লাহ আপনি মাফ করে দেন। আপনি যদি আমাদেরকে মাফ না করেন আমরা কার কাছে যাব? চোখের পানি ছেড়ে কাঁদবেন, আল্লাহর কসম 1 দিন 2 দিন 3 দিন আল্লাহ আপনাকে মাফ করে দেবে। যত পরিমাণ গুনাহ হোক না কেন আল্লাহ কে মাফ করবে? তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, খালেস ভাবে তওবা করেন, খালেস ভাবে। আপনি পীর সাহেব হওয়া দরকার না, আপনি ওলি হন। কি হন? ওলি হন, মুস্তাজাবুদ দাওয়া হন। আজ আস্তাগফিরুল্লাহ, বেশি আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন। রাজি আছেন না নাই? হাত তোলেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত আল জামাত, হযরত মাওলানা মুফতি এসএম মুবারক রাজা নগরী সাহেবের আগমন। সবাই বলি মারহাবা, জোরে বলি মারহাবা। রাজি আছেন তো? শেষ কথা, আমরা কি সুন্নি? কি আমরা নবী প্রেমিক, আমরা নবী কথা কন, আমরা নবী প্রেমিক। আমাদের কাছে লক্ষ টাকা নয়, কোটি টাকা আসবে, আমরা মুস্তাফার প্রেম থেকে সরব না, ইনশা। আর বেদাতি বলতে মুখ দিয়ে ফেনা আসুক, আমি তো জানি আমি নবী প্রেমিক, আমি তো জানি আমি নবীকে সালাম দেই, আমি তো জানি আমি নবীকে ভালোবাসি। কথা কন। হায় হায় হায়, আফসোস লাগে তাদের জন্য। ওরে আখেরাতে কি দেখাবো, নাই কোন পুঁজি, আখেরাতে কি দেখাবো, নাই কোন পুঁজি, একটা পুঁজি আছে আমার, সে তো নবীজি। বলি একটা পুঁজি আছে আমার, আমার দয়াল নবীজি, আমার মায়ার নবীজি, আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজি গো নবী, আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজি। আখেরাতে কি দেখাবো, নাই কোন পুঁজি, আখেরাতে কি দেখাবো, নাই কোন পুঁজি,
একটা পুঁজি আছে আমার সে তো নবীজি একটা পুঁজি আছে আমার সে তো নবীজি আমার দয়াল নবীজি আমার মায়ার নবীজি আমায় একটু দিদারে দিতে হয়ে জানে রাজি গো নবী আমায় একটু দিদারে দিতে হয়ে যাও রাজি কে যাও তুমি ওই মদিনায় নৌকার মাঝি কে যাও তুমি নৌকার মাঝি যার কাছে যাইবা আমি তাকে খুঁজি আমার দয়াল নবীজি আমার মায়ার নবীজি আমায় একটু দিদারে দিতে হয়ে যাও রাজি গো নবী আমায় একটু দিদারে দিতে রাজি আছেন আমরা তো বুঝি আমরা নবী প্রেমিক শেষ কথা আমরা মাদারওয়ালা কি ওয়ালা আমরা মদিনার ইসলামওয়ালা কি ওয়ালা আমাদেরকে যারা বিগত বছর মাদার ভেঙেছেন আমরা বুঝে নিলাম আপনারা সুন্নিদেরকে গায়েল করার চেষ্টা করেন শেষ কথা বাবা জেনে নেন 1000 ভোল্টের মধ্যে যদি আমি ইমামদার আলী নিব্ব হারিকেন সার আগে হুদিলে নিব্বু কি নিব্বু না এই বেটা শুনে রাখ মদিনার ইসলাম 1000 নয় লক্ষ লক্ষ কোটি গুণ ভোল্টের আলো এটাতে ফু দিতে আসবি শেষ হয়ে যাবি বিগত বছর যারা ফু দিয়েছে শেষ 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 আমাদেরকে দালাল বলে লাভ নাই আমাদেরকে ফ্যাসিস্টের দালাল বলে লাভ নাই আমরা মদিনাওয়ালার গোলাম আমাদের মাজারের পক্ষে যারা আছে ঈদে মিলাদুন নবীর পক্ষে যারা আছে আমরা তাদের পক্ষে ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ